একটি জাতি যাদের উপর আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত হয়েছিল, যাদের জন্য সাগর দ্বিখণ্ডিত হয়েছিল, যাদের চোখের সামনে নাজিল হয়েছিল মান্না ও সালোয়া, তবুও তারা কিভাবে বারবার আল্লাহর অবাধ্যতা করেছিল, কিভাবে তাদের একদলকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন। চলুন জানি সেই অবাধ্য জাতির শাস্তির করুণ সেই ইতিহাস। ইসরায়েল ছিল আল্লাহর নবী হজরত ইয়াকুব আলাইহিসসালামের উপাধি, যার অর্থ আল্লাহর বান্দা। তার বংশধরগণই বনি ইসরায়েল নামে পরিচিত। আল্লাহ তাআলা এই জাতিকে তৎকালীন বিশ্বের অন্য অনেক জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বনি ইসরায়েলকে তাদের প্রতি করা অনুগ্রহের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। তাদের হেদায়েতের জন্য এসেছিল একের পর এক নবী রাসূল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত হারুন আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালামের মতো ব্যক্তিত্বরা ছিলেন এই জাতির অংশ। ফেরাউনের মতো প্রতাপশালী ও অত্যাচারী শাসকের কবল থেকে হজরত মুসা আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাদেরকে অলৌকিকভাবে উদ্ধার করেছিলেন। লোহিত সাগর দ্বিখণ্ডিত করে তাদের জন্য তৈরি করে দিয়েছিলেন শুকনো পথ, আর তাদের চোখের সামনেই ফেরাউন ও তার বিশাল বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। সিনাই উপত্যকায় যখন তারা ক্ষুধা পিপাসায় কাতর, তখন তাদের জন্য আসমান থেকে নেমে এসেছিল মান্না ও সালোয়া নামক জান্নাতি খাবার। পাথর ফেটে প্রবাহিত হয়েছিল মিষ্টি পানির ঝারনাধারা। তাদেরকে জীবন পরিচালনার জন্য দান করা হয়েছিল তাওরাতের মতো আসমানি কিতাব। কিন্তু এত সব নেয়ামত আর সুস্পষ্ট নিদর্শন পাওয়ার পরও বনি ইসরায়েলের একটি বড় অংশ বারবার আল্লাহর অবাধ্যতার পথে পা বাড়িয়েছে। হজরত মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর সান্নিধ্যে তুর পাহাড়ে গমন করেন, তখন তার অনুপস্থিতিতে সামেরীর প্ররোচনায় তারা সোনার বাছুর বানিয়ে তার পূজা শুরু করে দেয়, যা ছিল আল্লাহর সাথে শিরকের মতো জঘন্য অপরাধ। আল্লাহর পবিত্র কিতাব তাওরাতের বিধানকে তারা নিজেদের সুবিধা মতো পরিবর্তন করতেও কুণ্ঠিত বোধ করেনি। যখন তাদেরকে পবিত্র ভূমিতে প্রবেশ করে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেওয়া হলো, তখন তারা কাপুরুষতা দেখিয়ে বলেছিল, হে মুসা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকলাম। সূরা আল মায়েদা আয়াত নম্বর 24। এই অবাধ্যতার শাস্তি হিসেবে তাদেরকে 40 বছর তিহ প্রান্তরে উদ্ভ্রান্তের মতো ঘুরতে হয়েছিল। তাদের ইতিহাসে নবীদের হত্যা করা, মিথ্যা প্রতিপন্ন করা ছিল সাধারণ ঘটনা। হজরত জাকারিয়া ও হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। বহু নবীকে তারা অপমানিত ও লাঞ্ছিত করেছে। দুনিয়ার প্রতি তাদের লোভ, পার্থিব সম্পদের মোহ আর ক্ষমতার আকাঙ্ক্ষা তাদেরকে আল্লাহর পথ থেকে বহুবার বিচ্যুত করেছে। যখনই আল্লাহ তাদেরকে কোনো বিধান দিয়েছেন, তার মধ্যেই তারা খুঁজেছে ফাঁক ফোকর, অবলম্বন করেছে ছল চাতুরির। তারা সত্যকে গ্রহণ করতে চাইতো না। এই দীর্ঘ অবাধ্যতার প্রেক্ষাপটেই সংঘটিত হয়েছিল শনিবারের বিধান লঙ্ঘনের শাস্তির করুণ সেই ঘটনা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং তাদের ধারাবাহিক সীমা লঙ্ঘন ও আল্লাহর বিধানের প্রতি ঔদ্ধত্য প্রদর্শনের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। লোহিত সাগরের উপকূলে আইলা নামক স্থানে বনি ইসরায়েলের এই গোত্রটি বসবাস করত। তাদের জীবনযাত্রা ছিল মূলত সমুদ্র নির্ভর। মাছ ধরাই ছিল তাদের প্রধান জীবিকা। পুরো সপ্তাহ তারা মাছ ধরতে পারত, শুধু শনিবার দিন ছাড়া, কেননা শনিবার দিনটি ছিল আল্লাহর ইবাদত করার জন্য নির্ধারিত। শনিবার অর্থাৎ ইয়াউমুস সাবাত, এই দিনটি ছিল বনি ইসরায়েলের জন্য অত্যন্ত পবিত্র। তাওরাতের বিধান অনুসারে শনিবার তাদের জন্য সকল প্রকার পার্থিব কাজকর্ম, বিশেষ করে জীবিকা অর্জনের উদ্দেশ্যে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। কেননা এই দিনটিতে তারা আল্লাহর স্মরণে মগ্ন থাকবে, তার ইবাদত করবে, এটাই ছিল আল্লাহর নির্দেশ। এই শনিবার দিনটি ছিল তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। কেননা সপ্তাহে 6 দিন, রোববার থেকে শুক্রবার পর্যন্ত জেলেরা যখন জাল নিয়ে গভীর সমুদ্রে যেত, ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেও তারা সামান্য কিছু মাছ ধরতে পারত না। তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ত। কিন্তু শনিবার দিন ঘটত এক আশ্চর্য ঘটনা। জনপদের তীর ঘেঁষে, খালের মুখে, এমনকি ঘরের কাছের জলাশয়েও ঝাঁকে ঝাঁকে মাছ এসে ভিড় করত। মাছগুলো এত বেশি আর এত হাতের কাছে চলে আসতো যে মনে হতো যেন হাত বাড়ালেই ধরা যাবে। পানির উপরে মাছের লাফালাফি, তাদের চকচকে আঁশের ঝলকানি, এই দৃশ্য ছিল অত্যন্ত লোভনীয়। একদিকে আল্লাহর কঠোর নিষেধাজ্ঞা, আর অন্যদিকে সহজলভ্য রিজিকের এমন হাতছানি।
প্রথম দিক জনপদের লোকেরা আল্লাহর ভয়ে এই নিষেধাজ্ঞা মেনে চলেছিল। তারা শনিবারে কাজ বন্ধ রেখে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করত আর ঈর্ষাকাতর দৃষ্টিতে দেখত তীরে খেলা করা মাছের ঝাঁককে। কিন্তু দিন যত যেতে লাগলো তাদের ধৈর্যচ্যুতি ঘটতে শুরু করলো। মনের মধ্যে দানা বাঁধতে লাগলো অসন্তোষ আর লোভ। তারা নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগলো, এক কেমন অবিচার, যেদিন কাজ করা বারণ সেদিনই এত মাছ, আর অন্যদিন হাড় ভাঙা খাটুনির পরও খালি হাতে ফিরতে হয়। কারো কারো মনে প্রশ্ন জাগতে লাগলো, আল্লাহ কি আমাদের কষ্ট বোঝেন না? এই মানসিক টানাপোড়ন, এই প্রলোভন, এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটি কঠিন পরীক্ষা। তিনি দেখতে চেয়েছিলেন কারা তার নির্দেশের প্রতি অবিচল থাকে, কারা পার্থিব লাভের আশায় তার সীমা লঙ্ঘন করে, আর কারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে। এই পরীক্ষা শুধু তাদের আনুগত্যেরই ছিল না, ছিল তাদের তাকওয়া, তাদের বিশ্বাস এবং তাদের বিচার বিবেচনারও। শয়তান তাদের এই দুর্বলতার সুযোগ নিল এবং তাদেরকে আল্লাহর বিধান লঙ্ঘনের প্ররোচিত করতে লাগলো। যখন মানুষের অন্তরে লোভ বাসা বাঁধে আর আল্লাহর ভয় কমে যায়, তখন মানুষ শয়তানের প্ররোচনায় আল্লাহর বিধানের সাথেও ছলচাতুরি করতে দ্বিধাবোধ করে না। বনি ইসরায়েলের সে অবাধ্য দলটি ঠিক তাই করেছিল। তারা সরাসরি শনিবারে মাছ ধরতে আল্লাহর শাস্তির মুখোমুখি হতে ভয় পাচ্ছিল, কিন্তু মাছের লোভও ছাড়তে পারছিল না। তাই আল্লাহর নিষেধাজ্ঞাকে পাশ দিয়ে মাছ ধরার জন্য তারা বিভিন্ন ধরনের অপকৌশলের আশ্রয় নিল। সমুদ্রের সাথে যুক্ত করে তারা লম্বা লম্বা খাল বা নালা খনন করল। শুক্রবার সন্ধ্যায় শনিবার শুরু হওয়ার ঠিক আগে তারা এই নালাগুলোর মুখে জাল পেতে রাখত বা এমনভাবে বাঁধ বা প্রতিবন্ধকতা তৈরি করত যাতে শনিবার জোহরের সময় মাছগুলো স্রোতের সাথে এই জাল বা নালাগুলোতে ঢুকে আটকা পড়ে যায়। শনিবার দিন তারা সেই মাছ স্পর্শ করত না, দূরে দাঁড়িয়ে মাছের লাফালাফি দেখত আর মনে মনে আনন্দ করত। রবিবার সকালে যখন শনিবারের নিষেধাজ্ঞা শেষ হয়ে যেত, তখন তারা মহা আনন্দে গিয়ে সে জাল বা নালা থেকে আটকে পড়া মাছগুলো সংগ্রহ করত। বাহ্যিকভাবে তারা দাবি করত, আমরা তো শনিবারে মাছ ধরিনি, মাছ তো আগের দিনই আটকা পড়েছে, আমরা শুধু রবিবার সেগুলো তুলেছি। কেউ কেউ আবার সমুদ্রের তীরে বড় বড় গর্ত খুঁড়ে রাখত। শনিবার এই গর্তগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যেত এবং প্রচুর মাছ সেখানে আশ্রয় নিত। রবিবার সকালে তারা সেই গর্ত থেকে মাছ ধরত। তাদের এই কার্যকলাপ স্পষ্টতই আল্লাহর নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্যকে ব্যাহত করেছিল। শনিবারকে পবিত্র ও কর্মমুক্ত রাখার যে নির্দেশ ছিল তা তারা কৌশলে লঙ্ঘন করেছিল। গোপনে গোপনে এই ছলচাতুরি শুরু হলেও ধীরে ধীরে তা প্রকাশ্য রূপ নিতে লাগলো। প্রথমে অল্প কিছু লোক এই কাজে লিপ্ত হয়েছিল, কিন্তু যখন তারা দেখলো যে তাদের কোনো তাৎক্ষণিক শাস্তি হচ্ছে না, তখন আরও অনেকে তাদের পথ অনুসরণ করতে শুরু করলো। সমাজের একটি বড় অংশ এই পাপে নিমজ্জিত হয়ে গেল। যারা এই অপকৌশল অবলম্বন করত তারা নিজেদের মধ্যে বলাবলি শুরু করলো, দেখলে তো আল্লাহ কিছুই বলছেন না, আসলে এভাবে করলে কোনো দোষ নেই। তাদের অন্তর থেকে আল্লাহর ভয় ক্রমশ লোপ পেতে শুরু করেছিল, আর সেখানে স্থান করে নিয়েছিল দুনিয়ার মোহ আর সীমাহীন লোভ। তারা ভুলে গিয়েছিল যে আল্লাহ অন্তর্যামী, তিনি তাদের সকল গোপন পরিকল্পনা ও মনের ছলচাতুরি সম্পর্কে পুরোপুরি অবগত। তার সাথে চালাকি করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই ছলনার ফাঁদ তারা নিজেদের জন্যই পেতেছিল, আর সেই ফাঁদে তারা নিজেরাই আটকে গিয়েছিল, যা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল এক ভয়াবহ পরিণতির দিকে। যখন কোনো সমাজে পাপাচার ও আল্লাহর অবাধ্যতা ব্যাপক আকার ধারণ করে, তখন সেই সমাজের মুমিন বান্দাদের উপর এক বিশেষ দায়িত্ব অর্পিত হয়, আর তা হলো আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজে বাধা দেয়া। বনি ইসরায়েলের সে জনপদেও কিছু আল্লাহ ভীরু মানুষ ছিলেন যারা এই পাপাচার দেখে নীরব থাকতে পারেননি। তারা নিজেদের ইমানের দাবি পূরণে এগিয়ে এসেছিলেন, সেই পথভ্রষ্ট মানুষগুলোকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। এই পরিস্থিতিতে জনপদের মানুষ স্পষ্টভাবে তিনটি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। প্রথমটি হলো অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী দল। এই দলের লোকেরাই ছিল সংখ্যাগরিষ্ঠ। তারা প্রকাশ্যে বা গোপনে আল্লাহর নির্দেশ অমান্য করে শনিবারে মাছ ধরার কাজে লিপ্ত ছিল। দ্বিতীয়টি হলো সৎ ও উপদেশ দানকারী দল। এই দলটি ছিল সংখ্যায় খুবই নগণ্য, কিন্তু তাদের ঈমান ছিল পর্বতসম অটল। তারা নিজের আল্লাহর বিধান কঠোরভাবে মেনে চলতেন এবং প্রথম দলটিকে তাদের এই ঘৃণিত কাজের জন্য আন্তরিকভাবে নিষেধ করতেন। তারা বলতো, হে আমাদের ভাইয়েরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করছো তা স্পষ্ট সীমা লঙ্ঘন। এই যে শনিবার এত মাছ আসছে, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় যদি তোমরা লোভ সংবরণ না করতে পারো, তবে তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর মর্মান্তিক শাস্তি।
তোমরা কি পূর্ববর্তী জাতিদের কথা ভুলে গেছো, যারা আল্লাহর নবীদের অবাধ্যতা করে ধ্বংস হয়ে গিয়েছিল? কিন্তু অবাধ্য দলটি তাদের কথায় কান দিত না। তারা বলতো, তোমরা বেশি বাড়াবাড়ি করছো, আমরা তো সরাসরি শনিবারে মাছ ধরছি না। আর যদি কোনো আজাব আসারই থাকতো তাহলে এতদিনেও আসলো না কেন? তোমরা আমাদের রুটি রুজির পথা বাধা দিচ্ছ। তৃতীয়টি হলো নীরব ও নির্লিপ্ত দল। এই তৃতীয় দলটি নিজেরা শনিবার মাছ ধরার মতো পাপে লিপ্ত ছিল না, কিন্তু তারা প্রথম দলটিকে তাদের অন্যায় কাজ থেকে বিরত রাখার কোনো সক্রিয় চেষ্টাও করেনি। তারা ছিল নীরব। এই নীরব দর্শকের ভূমিকা সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। পবিত্র কোরআনে সূরা আল আরাফ আয়াত নম্বর 166-তে এই তৃতীয় দলটি এবং সৎ উপদেশ দানকারী দলটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন উল্লেখ করা হয়েছে। যখন নীরব থাকা কিছু লোক উপদেশ দানকারীদের বলল, তোমরা এমন এক সম্প্রদায়কে কেন উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন বা কঠোর শাস্তি দেবেন? তখন উপদেশ দানকারী দলটি উত্তরে দুটি অসাধারণ কথা বলেছিল। অর্থাৎ আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা যদি এই দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহর কাছে আমরা জিজ্ঞাসিত হব। আমরা এই পাপাচারীদেরকে উপদেশ দিচ্ছি যাতে কেয়ামতের দিন আমরা আল্লাহর সামনে বলতে পারি যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছিলাম তাদেরকে এই অন্যায় থেকে ফেরাতে। আমরা তাদের পাপের সঙ্গী নই, বরং আমরা এর প্রতিবাদ করেছি। এটা আমাদের নিজেদের নাজাতের জন্যও জরুরি। দ্বিতীয়ত, এবং যাতে তারা তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ এখনও আশা আছে। হয়তো আমাদের উপদেশের ফলে তাদের মধ্যে কেউ কেউ অনুতপ্ত হবে, আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত হবে এবং তারা এই পাপ কাজ থেকে বিরত থাকবে। হিদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আমাদের কাজ হলো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া। আমরা নিরাশ হতে পারি না। কিন্তু পরিতাপের বিষয়, সীমালঙ্ঘনকারী দলটি কোনো প্রকার উপদেশে কর্ণপাত করল না। তারা তাদের ঔদ্ধত্য ও পাপাচার অব্যাহত রাখল, আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করল এবং প্রকাশ্যে আল্লাহর নাফরমানিতে মেতে উঠল। যখন একটি জনপদের অধিকাংশ মানুষ আল্লাহর অবাধ্যতায় চরম সীমায় পৌঁছে যায়, যখন সত্যের আহ্বান তাদের কানে প্রবেশ করে না, যখন তারা নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়ার পরিবর্তে ঔদ্ধত্য প্রদর্শন করে, তখন আল্লাহর চূড়ান্ত ফয়সালা কার্যকর হয়। বনি ইসরায়েলের সেই অবাধ্য দলটি সকল প্রকার সদুপদেশ ও সতর্কবাণী উপেক্ষা করে যখন তাদের পাপাচার ও ছলচাতুরিতে মত্ত রইল, তখন মহান আল্লাহ তাআলা তাদের উপর তার অবধারিত শাস্তি নাজিল করলেন। এই শাস্তি ছিল শুধু কঠোরই নয়, অপমানজনক এবং দৃষ্টান্তমূলকও। তাফসির কারকগণ এই ঘটনার বিবরণে বলেন, যে রাতে বা প্রভাতে এই গজব নাজিল হয়েছিল তার পূর্বেই সৎ ও উপদেশদানকারী দলটি, যারা আল্লাহর নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং সীমালঙ্ঘনকারীদের থেকে নিজেদেরকে পৃথক করে নিয়েছিল, তারা হয় আল্লাহর ইঙ্গিতে অথবা আসন্ন বিপদের আশঙ্কায় সেই জনপদ ত্যাগ করে নিরাপদ স্থানে চলে গিয়েছিল, অথবা তারা নিজেদের ঘরের দরজা শক্তভাবে বন্ধ করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছিল। অতঃপর এক ভয়াল সকালে যখন অবাধ্য জনপদের লোকেরা ঘুম থেকে উঠল অথবা তাদের দৈনন্দিন কাজে বের হলো, তারা প্রত্যক্ষ করল এক অভাবনীয় ও লোমহর্ষক দৃশ্য। তাদের সম্প্রদায়ের সেই সব লোক যারা শনিবারের পবিত্রতা লঙ্ঘন করেছিল, আল্লাহর বিধানের সাথে ছলচাতুরি করেছিল, তারা আর মানুষ রূপে ছিল না। তাদের আকৃতি পরিবর্তিত হয়ে গিয়েছিল, তাদের শরীর বেঁকে চুড়ে গিয়েছিল, মুখমণ্ডল লম্বা ও বিকৃত হয়ে গিয়েছিল, সারা দেহ লোমে ছেয়ে গিয়েছিল এবং তাদের হাত পা পরিণত হয়েছিল বানরের মতো। তারা লাফাতে লাগলো, বানরের মতো অদ্ভুত আওয়াজ করতে লাগলো, তাদের মুখের ভাষাও হারিয়ে গিয়েছিল। সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল, কিছু বর্ণনা মতে তাদের মানবিক চেতনা বা স্মৃতিশক্তি তাৎক্ষণিকভাবে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়নি। তারা একে অন্যকে চিনতে পারছিল। নিজেদের এই ভয়াবহ ও অপমানজনক রূপান্তর দেখে তারা নিজেরাই আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা বুঝতে পারছিল যে এটা তাদের সীমালঙ্ঘনেরই প্রত্যক্ষ ফল, আল্লাহর প্রতিশ্রুত শাস্তি। এই আংশিক চেতনা তাদের শারীরিক কষ্টের চেয়েও অধিক মানসিক যন্ত্রণা দিচ্ছিল। তারা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের চিনতে পারছিল, তাদের কাছে ছুটে আসার চেষ্টা করছিল, কিন্তু তাদের বিকৃত রূপ ও পশুর মতো আচরণ দেখে মানুষরা ভয়ে ও ঘৃণায় দূরে সরে যাচ্ছিল। এই দৃশ্য ছিল অবর্ণনীয় কষ্টের, চরম অপমানের।
আর কিছু বর্ণনায় পাওয়া যায় যখন সৎ লোকেরা এই রূপান্তরিত বানরদের কাছে গেল, তখন বানররূপী তাদের পূর্ব পরিচিতরা তাদের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করেছিল, যেন তারা ক্ষমা চাইছে বা সাহায্য প্রার্থনা করছিল। কিন্তু তখন আর কিছু করার ছিল না, আল্লাহর ফায়সালা কার্যকর হয়ে গিয়েছিল, নিষেধ করত। তাই অন্যায় দেখে নীরব থাকাও যে নিরাপদ নয়, এই ঘটনা তা প্রমাণ করে। ইসলামী সূত্র অনুযায়ী বানরে রূপান্তরিত হবার পর এই অভিশপ্ত লোকগুলো বেশি দিন জীবিত ছিল না। অধিকাংশ বর্ণনায় এসেছে যে তারা মাত্র 3 দিন এই অপমানজনক বানর রূপে বেঁচে ছিল। এই 3 দিন তারা কোনো প্রকার খাদ্য বা পানীয় গ্রহণ করতে পারেনি, করলেও তা তাদের কোনো উপকারে আসেনি। তারা অবর্ণনীয় মানসিক ও শারীরিক কষ্টের মধ্যে এই স্বল্প সময় অতিবাহিত করেছিল। অতঃপর 3 দিন পর তারা সকলেই মৃত্যু মুখে পতিত হয়। তাদের কোনো বংশধরও পৃথিবীতে অবশিষ্ট থাকেনি। আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন যে তাদের কোনো স্মৃতিচিহ্নও আর খুঁজে পাওয়া যায়নি, কেবল তাদের এই করুণ কাহিনী ছাড়া। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এর থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন।